আলহামদুলিল্লাহ, প্রশংসা তারিফ ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, গত জুমায় আমরা যুদ্ধের ময়দানে মুসলিম সেনাদের চারিত্রিক গুণাবলী কেমন ছিল এ বিষয়ে খুব সংক্ষিপ্ত কিছু কথা বলেছিলাম। আজকে আমরা মুসলিমদের বিজয়ের যেই সুসংবাদ, যে আনন্দের সংবাদ, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কেমন ছিল মুমিনদের জন্য, এবং সেই বিজয়ের পর আবারও নানাবিধ দুর্যোগের ঘটা কেন মুসলিমদের জীবনে এসেছিল, এটা বিশ্লেষণ করার চেষ্টা করব। কারণ প্রচলিত একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুন নাসর, এর শুরুতে বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর, যার অর্থ হচ্ছে সাহায্য। এই সূরাটা মূলত মাক্কি জীবনে নাজিল হয়, অর্থাৎ এই সূরার মূল প্রেক্ষাপট অনেকে বলেন যে এটা মক্কা বিজয়ের সঙ্গে সম্পৃক্ত, আবার অনেকেই বলেছেন যে না, এটার সম্পৃক্ততা মূলত ইসলামের পূর্ণ বিজয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কিছুদিন আগের কথা। সব মিলে বিশ্লেষকগণ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় আর যখন মাত্র ৮০টি দিন বাকি ছিল, আর ৮০ দিন পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে, ঠিক ৮০ দিন পূর্বে এই সূরাতুন নাসর আল্লাহ তাআলা নাজিল করেন, এবং কোরআনের সর্বশেষ নাজিলকৃত সূরা, যেই সূরাটি একেবারে পূর্ণাঙ্গভাবে নাজিল হয়েছে, এই সূরা হচ্ছে সূরাতুন নাসর। এই যে শুরুতে আল্লাহ তাআলা বললেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে, এর মানে হচ্ছে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ আসবে, সেই অনুগ্রহের মাধ্যমে যখন তোমরা বিজয় লাভ করবে, তখন তোমরা একটা জিনিস লক্ষ্য করবে। কি লক্ষ্য করবে আল্লাহ তাআলা সেটাও বলছেন, আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হতে দেখবে। এর মানে হচ্ছে ইসলামে কি আগে লোকেরা ইসলাম গ্রহণ করেননি? এর মানে হচ্ছে এটা যে যখন ইসলামের বিজয় হয়ে যাবে, তখন একজন দুইজন লোক নয়, একসঙ্গে হাজার হাজার লোক ইসলাম গ্রহণ করবে, একটা গোষ্ঠী একসঙ্গে ইসলাম গ্রহণ করবে, একটা গোত্র একসঙ্গে ইসলাম গ্রহণ করবে। প্রিয় ভাই, যখন আমরা কোনো কিছুর বিজয় দেখি, তখন আমরা নিজেদেরকে ওই দলের অন্তর্ভুক্ত মনে করি। আজকে এখন বলবেন, এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে, 2024-এ দাঁড়িয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরবর্তী সময়ে দাঁড়িয়ে, আসহাবে আজমাইনের জামানা শেষ হয়ে যাওয়ার পর
তাবিদের জামানা শেষ হয়ে যাওয়ার পর, তাবিদের জামানা শেষ হয়ে যাওয়ার পর আজকে এই সূরার প্রেক্ষাপট কি? প্রিয় ভাই, আজকে এই সূরার প্রেক্ষাপট হচ্ছে এই, আজকে যেমন মানুষ ইসলামকে সহ্য করতে পারে না, ইসলামের মতাদর্শ, ইসলামের হুকুম আহকাম, বিধি বিধান সহ্য করতে পারে না, কিন্তু একদিন চাইলেও ইসলামকে ভালোবাসবে, আবার না চাইলেও যারা ইসলামের বিরোধিতা করে, ইসলামের হুকুমাতকে ঘৃণিত মনে করে, ইসলামের হুকুম আহকামের কাছে মস্তক অবনত করতে যারা দ্বিধাবোধ করে, সময় একদিন আসবে যেদিন মানুষ হাজারো ঘৃণার পরেও, হাজারো দ্বিধাবোধের পরেও, হাজারো মনের মধ্যে সংশয় থাকার পরেও নির্দ্বিধায় নিঃসংশয়ভাবে কোনো দল মত নয়, বরং সব কিছুকে উপেক্ষা করে ইসলামের ছায়াতলে চলে আসবে। সেদিন কোন দিন? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে পশ্চিম আকাশে উদিত করবেন। কোন আকাশে উদিত করবে? সূর্যকে পশ্চিম আকাশে উদিত করবে। তখন মানুষের সামনে সত্য প্রকাশিত হয়ে যাবে। কিয়ামত বলে কিছু একটা আছে, বিচার দিবস বলে কিছু একটা আছে, পৃথিবীর ইন্ডিং টাইম বলে কিছু একটা আছে। মানুষ অকপটে নির্দ্বিধায় সেটা বিশ্বাস করবে, কারণ আজকে আইনুনিয়াকে চোখের সামনে আল্লাহ তাআলার দায়িত্বহীন সেই বাণীগুলো সত্য হতে যাচ্ছে। চোখের সামনে দেখবে যে সূর্য পশ্চিম আকাশে উদিত হয়ে গেছে, যে বাণী হাজার হাজার বছর ধরে আলেম ওলামারা আমাদের সামনে বলতো, আজকে তা সত্যি সত্যি প্রকাশিত হয়ে গেল। প্রিয় ভাই, তাই বলে একেবারে শেষ লগ্নে সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার পর ঈমান আনলে ঈমান আর আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে না। বহু জাতি আল্লাহ তাআলার অনেক নিয়ামত পেয়েছে, অনেক কিছু পেয়েছে, কিন্তু এটাকে গ্রহণ করে ধারণ করে টিকে থাকতে পারেনি। চাক্ষুষ উদাহরণ, যেই কওম ফেরাউনের বাহিনীর তাড়া খেয়ে লোহিত সাগর পার হয়ে এপারে আসলো, এই পারে নিয়ে আসলো কে? আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ফেরাউনের বাহিনী আর সামনে বিশাল বড় লোহিত সাগর। কি করবে? কুল কিনারা না পেয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ তাআলা বললেন, মূসা তোমার হাতে কি? বললেন যে আল্লাহ লাঠি। তো বলল বাড়ি দাও। বাড়ি দেওয়া মাত্র রাস্তা বের হয়ে গেল। 12টা গোত্র 12 রাস্তা দিয়ে চলে গেল। পিছনের দিক থেকে ফেরাউন সেই রাস্তার পথ অনুসরণ করা শুরু করলো, সেই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো। মাঝখানে কি হলো? মধ্য সমুদ্রে যাওয়ার পর আল্লাহ তাআলা সমুদ্রের রাস্তাগুলোকে বন্ধ করে দিল। ঘটনাস্থলেই ফেরাউনের মৃত্যু হয়ে গেল। এখন চিন্তা করেন একটু, যে জাতি চাক্ষুষ ফেরাউনের অধঃপতন দেখতে পেল, চোখের সামনে দেখলো জালিম শাসক ফেরাউন, সবচেয়ে নির্দয় পাষাণ ফেরাউন লোহিত সাগরের মধ্যে ডুবে হাবুডুবু খাচ্ছে আর মারা যাচ্ছে। আর মরার সময় বলছে, আমানতু বিরব্বি মূসা ও রব্বি বানি ইসরাইল, আমি মূসা এবং বানি ইসরাইলের রবের ওপর ঈমান আনলাম। ঈমান গ্রহণ হয়নি। যে জাতি দেখলো তার কথা বলছি, যে ঈমান আনলো মরার আগে তার কথা বলছি না। এই জাতি কিছু দূর অতিক্রম করার পর আল্লাহ তাআলার কাছে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত আনতে গেলেন, তখন তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে গরুর বাছুরের পূজা শুরু করল।
কতক্ষণ পরের কথা? 1 মাসের পরের কথা, 2 মাসের পরের কথা, কয়েকদিন পরের কথা। এর কয়েকদিন পর সিনাই উপত্যকায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা জেরুজালেমে গিয়ে মসজিদ আল আকসা বিজয় করো, ওই বাহিনীর বিপক্ষে লড়াই করো। ওই ব্যক্তিরা যারা কিছুক্ষণ আগে আল্লাহ তাআলার সাহায্য পেল, তারাই হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করো। কে লড়াই করবে? কে লড়াই করবে? তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করো, আমরা দূর থেকে দেখি। যাদেরকে কিছুক্ষণ আগে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন আগে ফেরাউনের কবল থেকে বাঁচালেন, রাস্তা না থাকা সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা বের করে দিলেন, সেই আল্লাহ চাইলে তাদেরকে বিজয় দিতে পারত না? পারত কি পারত না? কিন্তু সেই আল্লাহর উপর তাওয়াক্কুল কিছু দিনের মধ্যেই উঠে গেল। বলল যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করো, ওই লড়াইয়ে যদি তোমরা বিজয়ী হও তাহলে আমরা ওখানে গিয়ে বসবাস করব। তাহলে এইটা কি ইতিহাস পুনরাবৃত্তি আমাদের জীবনে ঘটে কি ঘটে না? আল্লাহ যখন আমাদের বিপদ আপদ দেন, বালা মুসিবত দেন, তখন আমরা বলি যে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন। আর বিপদ চলে গেলে ওই আল্লাহর ওপর বুড়ি আঙুলি তুলে বলি, আল্লাহ তুমি বিজয় দিছো, তাতে কি হয়েছে? আমি চেষ্টা করছি বিদায় বিজয়ী হয়েছি। হয় না এমনটা? হয়তো এটা আমি আপনার জীবনে, আপনার ব্যক্তিগত লাইফের কথা বলছি। বিপদে পড়েছিলেন, মসজিদে এসে সেজদা দিয়েছেন। বিপদ শেষ, মসজিদ কিসের, কোন দিকে মসজিদ, রাস্তার কোন মাথায় মসজিদের অবস্থান, এটা আপনি পুরো সপ্তাহেও একবারও দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বহু জাতির উদাহরণ দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে জাতির উদাহরণ দিয়েছে তারা হচ্ছে বনি ইসরাইল। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে এই সিনাই উপত্যকার মধ্যে 40টা বছর আবদ্ধ করে রেখেছিল। কত বছর? 40 বছর। শাস্তি হচ্ছে মরুভূমির পথ দিয়ে হাঁটবা, কিন্তু পথ শেষ হবে না, শুধু হাঁটতেই থাকবা, হাঁটতেই থাকবা, হাঁটতেই থাকবা। যেখান থেকে হাঁটবা দিন শেষে আবার ওইখানে ফেরত আসবা। এবার আল্লাহ তাআলা তাদের খাওয়ার জন্য কি দিলেন? জান্নাত থেকে মান্না সালওয়া দিলেন। যে আল্লাহ বিপদ দিয়েছে সে আল্লাহ বিপদ থেকে রক্ষা করার পথও দিয়ে দিয়েছে। খাবা কি? এই যে শাস্তি দিচ্ছি, আল্লাহ তাআলা তো রহমান, হুয়ার রহমান, হুয়ার রাহিম, হুয়াল খালিক, হুয়াল মালিক, হুয়াল জব্বার। আল্লাহ রাব্বুল আলামিন আপনি সিজদা করেন না, কিন্তু আপনার নেয়ামত বন্ধ করে দিচ্ছে। আপনি আল্লাহ তাআলার সঙ্গে বেঈমানি করেন, কুফরি করেন, আপনার পারিবারিক অর্থনীতি হারাম, আপনার সব কিছু হারাম, কাপড় চোপড় থেকে শুরু করে সমুদায় কিছু হারামও যদি হয়, আল্লাহ তাআলা আপনার রিজিক বন্ধ করে দিছে। কি বন্ধ করে দিছে? যেই লোকটা টুপি দাড়ি লেবাস ব্যবহার করে পথের মধ্যে চলতো, লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, $বিলিয়ন মালিক, পালানোর সময় দাড়ি শেভ করে দিয়ে চলে গেছে, তাকে কি আল্লাহ পথের মধ্যে মেরে দিছে? আল্লাহ মারেন নাই, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরও নেয়ামত দেন। এরকম বনি ইসরাইলকেও আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছিল। নেয়ামত কি? জান্নাত থেকে মান্না সালওয়া দিলেন। শর্ত দিলেন যে খবরদার খাবার দিচ্ছি কিন্তু খাবার বেশি নিবা না। খাবার কি নিবা না? বেশি নিবা না, যতটুকু খাও ততটুকু নাও, বাকিটা রেখে দাও। যেই ফেরেশতারা নিয়ে এসেছেন ওই ফেরেশতারা আবার নিয়ে যাবে। কিন্তু তারা করলো কি? বাটির মধ্যে, পটলির মধ্যে খাবার বেশি করে রাখত, যদি পরের দিন আল্লাহ তাআলা না দেয়। বুঝেছেন বিষয়টা? পরের দিন যদি আল্লাহ তাআলা না দেন, আল্লাহর ভান্ডার যদি শেষ হয়ে যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারা এই কাজ করলো, আল্লাহ তাআলা নিয়ামত বন্ধ করে দিলেন। নিয়ামত কি করে দিলেন? বন্ধ করে দিলেন। নিয়ামত বন্ধ করে দিলেন কীরকম? খাবার যাই খায় এটা রক্তে পরিণত হয়ে যায়। এটা কিসে পরিণত হয়?
রক্তে পরিণত হয়, পানি খায় পানি রক্ত হয়ে যায়, খাবার খায় খাবার রক্ত হয়ে যায়। এটা আল্লাহ তাআলার গজব। এটা কি আল্লাহ তাআলার গজব? এই ঘটনাগুলো আল্লাহ তাআলা এমনি বলেননি, যাতে এই জাতি পরবর্তীতে যে কওম আসবে, যে জাতি আসবে, তারা যেন এটা উপলব্ধি করতে পারে। কি করতে পারে? উপলব্ধি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তাদেরকে বিজয় দান করেছিলেন নবী ঈসা বিন নূনের মাধ্যমে। তো যাই হোক, এই ঘটনাগুলো বলার পিছনে কিছু কারণ রয়েছে। কারণ হলো আমরাও এমন একটা জাতি, যে জাতি মুজিজা পেয়েছি, নেয়ামত পেয়েছি আল্লাহ তাআলা। আমরা কুরআনুল কারীম পেয়েছি। কোরআনের মতো শ্রেষ্ঠ মুজিজা আর পৃথিবীতে কারোর সামনে নেই। এই কোরআন আমাদেরকে বলছে যে যখন ইসলামের বিজয় চলে আসবে, ইসলাম যখন দিকে দিকে ছড়িয়ে যাবে, তখন আপনি দেখবেন যে মানুষেরা দলে দলে আল্লাহর দ্বীনের দিকে প্রবেশ করবে। দলে দলে কার দিকে প্রবেশ করবে? আল্লাহর দ্বীনের দিকে। এখন এই সময় আমাদের করণীয় কি হবে? আল্লাহ তাআলা শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপদেশ দেননি, উপদেশ সমস্ত মুসলিমদেরকে দিয়েছে। কি বলেছেন? এই সময় তুমি ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, এই সময় তুমি তোমার রবের প্রশংসা অর্থাৎ তাসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এখন কথা দাঁড়ালো এটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পাপ করেছেন? পাপ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এটা কি রসুলের জন্য নাকি আমাদের জন্য? কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ তাআলা একটা জাতিকে বিজয় দান করার পর বললেন ফাসাব্বিহ বিহামদি, যখন বিজয় আসবে তখন তুমি আল্লাহর হামদ আদায় করো, আল্লাহর প্রশংসা আদায় করো। কখনো বলিও না এই বিজয় আমার জন্য। এই বিজয় কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই যে জয়, এই যে প্রাপ্তি, এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া নিয়ামত, এটা আমাদের নয়। এটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ বলছেন এই সময় তুমি বলো ফাসাব্বিহ, আল্লাহর তাসবিহ পাঠ করো। যার ওপর আয়াত নাজিল হলো তিনি কি করেছেন একটু শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 3টা দোয়া পাওয়া যায়। এই আয়াত নাজিলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই 3টা দোয়া না পড়ে চুপিসারে বসে থাকতেন না। 1 নম্বর কি বলতেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এবং বেশ বারবার বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আবার কি বলতেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইটুকু বলতেন। এই 3টা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাজিলের পর 80টা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন্ত ছিলেন। এই 80 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 সেকেন্ড এই দোয়াগুলো বলেননি, এমনটা কোনো সেকেন্ড যায়নি। এ ব্যাপারে আপনি বিস্তারিত পাবেন সহিহ বুখারী 794 নম্বর হাদিস, সহিহ বুখারী 817 নম্বর হাদিস, সহিহ বুখারী 4293 নম্বর হাদিস, সহিহ বুখারী 4967 নম্বর হাদিস, সহিহ মুসলিম 484 নম্বর হাদিস। এরকম যদি বলতে যাই সব মিলে 38টা হাদিসে এই কথাগুলো বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সেকেন্ডের জন্য যদি কাজ থেকে বিরত থাকতেন, একটা সেকেন্ড সময় নেই যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো করতেন না। তাহলে উনি কি গুনাহগার ছিল? অন্যায়কারী ছিল? পাপী ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে হে রাসূল, আপনার অতীতের, বর্তমানের এবং ভবিষ্যতের যত গুনাহ আছে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সুবহান, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নেই। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার তাসবিহ করতেন, হামদ করতেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। আজকে আমাদের লাইফে এটার পুনরাবৃত্তি ঘটে? আজকের দিনের কথা জিজ্ঞাসা করি যদি, আজকে আমরা যারা ফজরের সালাত আদায় করেছি, যারা সালাত আদায় করে তারা অত্যন্ত ভালো মানুষ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা সালাত আদায় করে ফাস্তাখিযু ঈমানাকুম, তাদেরকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। সুবহানাল্লাহ, মানে তারা ঈমানদার। কার কথা?
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন এটা রসুলুল্লাহর কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না, তিনি তাই বলেন ইল্লা ওয়াহয়ু ইউহা, যা তার উপর ওহী করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই কথা আল্লাহ তাআলার, এই কথা কার কথা? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করে সে ফাস্তাখিযু ঈমানাকুম, তাকে ঈমানের সনদ দিয়ে দাও, ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও, মানে সে ঈমানদার। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ঈমানের সনদ দিল, এই মানুষগুলো এখানে বসে আছি তো কয়েকজন। আমরা একটু নিজের জীবনকে অ্যানালাইজ করি, নিজের জীবনের কিছু প্রেক্ষাপটকে প্রশ্নবিদ্ধ করি, একটু জিজ্ঞাসা করি নিজেকে যে আজকে সালাত শেষ করার পর ফজর শেষ হয়ে গেল, ফজরের পর আমি কত কথা বলেছি, পরিবার নিয়ে চিন্তা করেছি, নিজের জীবন নিয়ে চিন্তা করেছি, নিজের সব কিছু নিয়ে চিন্তা করেছি, কখনো কি আমি ইস্তেগফার করেছি, আল্লাহর হামদ আদায় করেছি, তাসবিহ করেছি? করি। প্রিয় ভাই, জীবনের কোনটাকে সফলতা মনে করেন? একটু প্রশ্ন করি, আজকে আমাদের কাছে সফলতা মানে কি? সফলতার সঠিক উত্তর কি? সদুত্তর কি? সফলতা মানে হচ্ছে গাড়ি করা, বাড়ি করা, বিল্ডিং করা, দামি আসবাবপত্র নিজের ঘরের মধ্যে রাখা, নিজের দামি দামি জিনিসপত্র রাখা, এটা সফলতা। কিন্তু সফলতা আর কিছু না, সফলতা মাত্র 2 জায়গায়। কয় জায়গায়? 2 জায়গায়। সারা জীবন মনে রাখবেন 2টা জিনিস সফলতা। এক, দুনিয়াতে ঈমানের নেয়ামত পাওয়া। কিসের নেয়ামত পাওয়া? ঈমানের নেয়ামত পাওয়া। ঈমানের কি পাওয়া? নেয়ামত পাওয়া। নাম্বার 2, আখিরাতে আল্লাহ তাআলাকে দেখতে পাওয়ার নেয়ামত পাওয়া। কারণ আল্লাহ তাআলাকে তারাই দেখতে পারবে যারা জান্নাতি, তাছাড়া কেউ দেখতে পারবে না। তো ঈমানের নেয়ামত কেন বললাম? ঈমান আনা তা বলতে পারতাম না, ঈমান নিয়ে আসা, নামাজ পড়তে পারা, রোজা রাখতে পারা, হজ করতে পারা, যাকাত দিতে পারা, এইটাকে বলতে পারতাম না। কেন বললাম না? কারণ আমরা বয়ানের শুরুতে সবাই বলি, সব ইমামরা বলি, কি বলে? মাইয়া হাদি আল্লাহু ফালা মুদিল্লা লা। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ও মাইয়ুদুলিল ফালা হাদিয়া লা। আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ ঈমানদার করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 48 বছরের খাদেম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব ঈমান এনেছিল। মরণের আগ মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিওরের মধ্যে দাঁড়িয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিওরের মধ্যে দাঁড়িয়ে বারবার বলেছে, চাচা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। একবার বলতে পেরেছিল? পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন বংশধর আবু জেহেল, বংশেরই লোক, তো একই বংশের লোক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত অসংখ্যবার পেয়েছে। যে আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী, সে আবু জেহেলের কর্ণকোহরে ইসলামের দাওয়াত, ইসলামের নেয়ামত পৌঁছায়নি। কানের মধ্যে পৌঁছাইছে, কিন্তু এই কানটা জবানের মধ্যে এই কথা ট্রান্সফার করতে পারে নাই। কারণ এই কলসকে পরিবর্তন করার মালিককে, কে পরিবর্তন করার মালিক? একটু পরে আরও শক্ত দলিল পাবেন, এখন আপাতত এই জায়গায় রাখি। কিন্তু 1000 কিলোমিটার পাড়ি দিয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পারস্য থেকে এসে ইসলাম গ্রহণ করছে, কি করে নাই? করছে তো। কোথা থেকে এসে? পারস্য থেকে। আর উনি কোথায়? আবু জেহেল কোথায়? মক্কায় বসবাস করছে। আরে শুধু মক্কায় বসবাস না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায় একজন ব্যক্তির ঈমান আনার জন্য দাবি ছিল। এই দোয়ায় তিনি দুজনের নাম বলেছিলেন, এক হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে আবু জেহেল, তৎকালীন তার নাম ছিল আবুল হাকাম। এই দুজন ব্যক্তিকে মক্কার লোকেরা উমর বলে ডাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের ক্রান্তি লগ্নে, কত বড় ক্রান্তি লগ্ন একটু বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রভাবশালী ব্যক্তি বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে
বলছেন যে তোমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের নামে কোনো কটু কথা বলিও না। আমার মনে হয় এতটুকু যে তিনি সত্য মানুষ, এজন্য আমি তার উপর ঈমান এনেছি। এই কথা বলা মাত্র আবু বকর as-সিদ্দিকের গলার মধ্যে যে চাদরটা ঝুলানো ছিল, এই চাদরটাকে টেনে আবু বকর as-সিদ্দিকের পুরো জিহ্বাটাকে টেনে বের করে ফেলছে। মানে এত জোরে চাপ দিছে যে জিহ্বা পুরোটাই মুখের ভিতর থেকে বের হয়ে আসছে। এত জোরে ভুসি দিছে আহলে কুফাররা যে উনি চোখে দেখতে পাচ্ছিল না। হাদিসের মধ্যে এসেছে ঘটনার বর্ণনা এমনভাবে যে ওনার স্ত্রী ওনার চোখ দুটো এভাবে টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাচ্ছিল। মানে আবু বকর as-সিদ্দিক জ্ঞান ফেরার পর প্রথম বলেছিল যে আমি একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চাই, তিনি কোন অবস্থায় আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে গেলে তো চোখ খুলতে হবে, কিন্তু ব্যথার চোটে চোখ বন্ধ হয়ে গেছে, এটা খোলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তো ওনার ওয়াইফ চোখের দুই দিকে টেনে চোখ জোর করে খুলে দেখাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সামনে দাঁড়িয়ে আছে এবং সুস্থভাবে দাঁড়িয়ে আছে। এমনত পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন যে আল্লাহ তুমি দুই ওমরের একজনকে ইসলাম কবুল করার নেয়ামত দান করো। বলেন নাই সক্ষমতা দান করো, বলছেন নেয়ামত দান করো। বুঝেছেন আমার কথা? যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ধারক এবং বাহক, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দোয়া করতেন কি বলে? ওই যে বললাম যে ঈমানের নেয়ামত এটা মানুষের হাতে না, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রমাণ একটা দোয়ার মধ্যে দিয়েছে। দোয়াটা কি? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবিনা আলা দীনিকা। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। সুবহানাল্লাহ। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবিনা আলা তাআতিকা। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার তাআতিকা, আপনার অনুগত্যের মধ্যে ধাপিত রাখুন। কে দোয়া করেছেন? কে দোয়া করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাফের হওয়ার সম্ভাবনা আছে? ইসলাম থেকে বের হয়ে যাবে এ কথা বললেই তো আমারই ঈমানের ত্রুটি আছে এমন মনে হয়। অথচ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাররিফ কুলুবিনা আলা দীনিকা, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবিনা আলা তাআতিকা। সুবহানাল্লাহ। বুঝেছেন ইসলাম কাকে বলে? এইটা জাস্ট লেবাসের মধ্যে, সিজদার মধ্যে, সালাতের মধ্যে, সিয়ামের মধ্যে, হজের মধ্যে, যাকাতের মধ্যে, উমরার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা পরিপূর্ণ আচরণগত একটা বিষয়ের নাম। বুঝতে পেরেছেন? আমরা জাস্ট মনে করি যে ইসলাম মানে এমনটা হয়তোবা যে আমি আসলাম মসজিদে, সালাত আদায় করলাম, ফিরে গেলাম, আমি আবার ওয়াক্ত হবে, আবার আসব, আবার সালাত আদায় করে ফিরে যাব। এর মধ্যে হালাল হারাম কোনো কিছুর বাইন্ডিং আমার মধ্যে থাকবে না। আহাল পরিবার, আমার আদর্শ, মুআমালাত, মুআশারাত, তারবিয়াত, খুলুসিয়াত যা ইচ্ছা চলুক না কেন, আমি নামাজ পড়লেই জান্নাতে চলে যাব। এমনটাই তো আমাদের কাছে সংজ্ঞাগত ইসলামের নাম, তাই না? এমনটাই তো বিশ্বাস করেন প্রিয় ভাই। আরবের কাফেরদের কাছে এমন ইসলাম যদি তুলে ধরা হতো, তাহলে তারা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর নিক্ষেপ করতো না। কতটা বিশ্বাস করতো একটু দাঁড় করিয়ে দেখাই সামনের ইতিহাসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম তাদেরকে কালেমায়ে শাহাদার দাওয়াত দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের ওপর দাঁড়ালেন। কোন পাহাড়ের ওপর? উহুদ পাহাড়ের ওপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের পিছনের পদদেশে এক বিশাল ক্ষমতাশীল দল দাঁড়িয়ে আছে, যারা তোমাদেরকে মারার জন্য, তোমাদেরকে হতাহত করার জন্য, তোমাদের সম্পদ লুণ্ঠন করার জন্য প্রস্তুত, তোমরা কি বিশ্বাস করবা? তো বললো, হ্যাঁ, আপনার কথা বিশ্বাস করব না মানে? আপনাকে তো আমরা আল আমিন আস-সাদিক বলে জানি। আল আমিন মানে কি? চরম বিশ্বাসী, শুধু বিশ্বাসী না, চরম বিশ্বাসী, যার মতো বিশ্বাসী মানুষ আর কেউ নেই।
এত পরিমাণ বিশ্বাস করত যে ইসলাম যখন আসে নাই সেই সময়ের কথা বলছি প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আরবের 4 গোত্রের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? মারামারি শুরু হয়েছে। এবার মানে মারামারির মূল কারণ হচ্ছে কে হাজরে আসওয়াদের পাথর সরিয়ে রাখবে, কোন গোত্র রাখবে, এটা নিয়ে মারামারি। তো এখানে বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, সবার রায় নেওয়া হচ্ছে। একেবারে আরবের ইয়াতিম ছেলে আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালেবের ভাইস্তা আবদুল্লাহর ছেলে, তখন এইটুকুই পরিচয় ছিল, রাসূলুল্লাহ বলে কোনো পরিচয় ছিল না। যে একেবারে আবু তালেবের বাড়িতে খায়, আবু তালেবের বাড়িতে থেকে, আবু তালেবের বাড়ির চুলা না জ্বললে তার কপালে একটুকু খামার জুটে না, এমন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখনও কিন্তু ইসলাম আসেনি, ইসলামের ওহী তখনও আসেনি। তিনি বললেন যে তোমরা একটা কাজ করো, 4 গোত্র মিলে একটা চাদরের মধ্যে হাজরে আসওয়াদ রাখো, এই চাদরে করে 4 গোত্রের প্রধান 4টা কন্যার ধরে এই পাথর প্রতিস্থাপন করো। কার কথাকে গ্রহণ করা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে গ্রহণ করা হলো। এবং এই যে যারা গোত্র প্রধান, যারা পাথর স্থানান্তর করলো, তাদের কাছেও আরবের লোকেরা তাদের সম্পদ, তাদের কোনো মালামাল গচ্ছিত রাখতেন না। রাখতেন কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাহলে কি পরিমাণ বিশ্বাস থাকলে নিজের গোত্র প্রধানের কাছেও নিজের সম্পদ রাখে না, রাখে আরেকজনের কাছে, তারপর আবার এতিম অসহায় মানুষ। সেই সময় কিন্তু প্রচুর পরিমাণ বিবাদ ছিল, বৈষম্য ছিল। আজকে যেমন আমরা বৈষম্য দেখি, নেতাদের একটু মর্যাদা বেশি, আবার যারা পাতি নেতা তাদের একটু কম, এরপরে পাতি নেতাদের সহপাঠী তাদের একটু কম, আছে না? এইরকম বৈষম্য তখনও ছিল। নেতাদের মর্যাদা বেশি, এরপরে পাতি নেতারা, এরপরে বিভিন্নরা নিজেদের প্রভাব অনুসারে চলত। তো এরপরেও সেই সময় এইরকম অসহায় দরিদ্র পরিবার থেকে উঠে আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোনো প্রকার বিরূপ মন্তব্য করার কেউ সাহস পায়নি। এইরকম একজন মানুষ উহুদ পাহাড়ের ওপর দাঁড়িয়ে বলছে যে আমি এখন তোমাদেরকে একটা চিরন্তন সত্য কথা বলি, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা তুফলিহু, সফল হয়ে যাবে। কি হবা? সফল হয়ে যাবে। শুধুমাত্র এইটুকু কথা বলেছি। পুরস্কার হিসাবে কি পেল? প্রাপ্তি কি পেল? প্রাপ্তির ঝুড়িতে পাহাড়ের পদদেশে যে পাথরগুলো ছিল, এই পাথরগুলো উত্থিত করে হাতের মধ্যে নিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ওপর নির্দ্বিধায় নিক্ষেপ করা শুরু করল। কথা কি খুব কঠিন হয়ে গিয়েছিল সেদিন রাসূলুল্লাহর কথা? না, শুধু এতটুকুই ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর অন্য কোনো মাবুদকে মারিও না, সিজদা করিও না, তাদেরকে সম্মান করিও না, সম্মান প্রদর্শন করিও না। এখন যাদের সামনে দাওয়াত দিল তারা কি আল্লাহকে বিশ্বাস করতো না? প্রশ্ন আসতে পারে। এখন কথা যদি আমি বলি আমার পক্ষ থেকে, তাহলে হয়তো বা এটা বানানো হবে, কিন্তু আল্লাহর কোরআনের কথা মিথ্যা হতে পারে? আল্লাহ তাআলা বলছেন ওয়াইন সাআলতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলাই জবাব দিচ্ছে সায়াকুলুনাল্লাহ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। শুধু তাই না, আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলছেন যদি তাদেরকে জিজ্ঞাসা করো কে জমিনে বৃষ্টি দিয়ে ফসলের মধ্যে বরকত দান করে, নিয়ামত দান করে, তাহলে তারা বলবে আল্লাহ। কিন্তু আমাদের মুসলিম দেশের অনেক নেতা নেত্রী বলে মা দুর্গার কারণে ফসলে বরকত এসেছে, বলে না? কি বলে তো? বলে তো এই কথা। আবার অনেকে বলে যে শহীদ চত্বরে কোরআনের আয়াত কেন লেখা হয়েছে? এখনকার কথা, পরাধীনতার কথা বলছি না, এই স্বাধীনতার কথা বলছি। শহীদ চত্বরে কোরআনের আয়াত লেখা যাবে না, মুছাই দেওয়া হয়েছে, এই কয়েকদিন আগের কথা। তাহলে যে বিজয়ের সময় আপনি জবানে বললেন আল্লাহর সাহায্য কবে আসবে, যখন মেয়েদের হোস্টেলে হামলা করা হলো তখন আল্লাহর সাহায্য চাইলেন, যখন
আপনার বিজয় আসলো, তখন বিজিবির ভাইয়েরাও তাকবীর দিল, আল্লাহু আকবার বলে আর্মির ভাইয়েরা তাকবীর দিল। সেই বিজয়ের পর আপনি আবার আল্লাহর কোরআনের আয়াত মিশাই দিচ্ছেন। সেই বিজয়ের পর সে আল্লাহর বিধানকে বুড়ি আঙুলি দেখিয়ে আপনি লাশকে সম্মান জানাচ্ছেন মোমবাতি জ্বালিয়ে। তাহলে এটা আরবের কাফিরদের মতো অবস্থা হইল না? আরবের কাফিরদের মতো অবস্থা হইল না? যে বাইতুল্লাহর খাদেম তারা সেই বাইতুল্লাহর রবের বিপক্ষে আবার লড়াই করছে। যে বাইতুল্লাহর গিলাফ ধরে আবু জেহেল বলছে, আল্লাহ আমি যদি ঠিক হই তাহলে আমাকে বিজয় দান করিও, আর মুহাম্মদ যদি ঠিক হয় তাহলে তাকে বিজয় লাভ করাইও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই বিজয় হলো, কিন্তু আবু জেহেলের কপালে ঈমান আনার তৌফিক হয়েছিল কি হয়েছিল? 1450 বছর পর কাবা ঘরের গিলাফ ধরেও যদি আবু জেহেল কাফের থাকে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেও যদি আবু জেহেল কাফের হয়, তাহলে 1450 বছর পর আপনি কাবা ঘর কেন, কাবা ঘরের ভিতরে যদি হুম দিকে শুয়ে পড়েও যদি দোয়া করেন, আপনার মধ্যে যদি আল্লাহ তাআলার নেয়ামতের এই ঈমানের নেয়ামত দান না করে, তাহলে আপনি ঈমান আনতে পারবেন না। ঈমান আনার সক্ষমতা আপনার হবে না। 1000 বার হজ করবেন, 1000 বার উমরা করবেন, 1000 বার আল্লাহর ইবাদত করবেন, কিন্তু আল্লাহ তাআলা যদি ঈমানের প্রশান্তি দান না করে, তাহলে শান্তি পাবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ, 3টা গুণ যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ পাবে। কয়টা গুণ? কয়টা গুণ? কয়টা গুণ? বাড়িতে গিয়ে নিজেকে জিজ্ঞাসা করবেন, এই 3টা আমার মধ্যে আছে কিনা নেই। যদি না থাকে তাহলে আপনি বেঈমান। আপনি কি? আপনি কি বেঈমান। নাম্বার 1, রাদিতু বিল্লাহি রব্বা। আপনি যদি রব হিসাবে আল্লাহ তাআলাকে পেয়ে সন্তুষ্ট হয়ে যান, আপনি আমি কি সন্তুষ্ট? কি সন্তুষ্ট? আল্লাহ তাআলার সমস্ত বিধানে আপনি কি সন্তুষ্ট? মনে হয় না। যদি সন্তুষ্ট হতেন তাহলে এই এলাকার চিত্র পরিবর্তন হয়ে যেত। আরে ভাই, বিশ্বাস করেন, যেই ব্যক্তি কিছুদিন আগে কে কার উটকে আগে পানি পান করাবে এইটা নিয়ে একজন আরেকজনকে মেরে দিয়েছে। উটকে পানি পান করাবে, নিজে পানি খাবে এটা না। কাকে পানি পান করাবে? উটকে। আগে খাওয়াবে, খাওয়াবে না এমনটা না, আগে খাওয়াবে। এইটা নিয়ে একজন আরেকজনকে মেরে ফেলছে। এক গোত্রের লোক আর এক গোত্রের সঙ্গে বছরের পর বছর, মাসের পর মাস মারামারি করছে। এই লোকগুলো ইসলাম গ্রহণের পর যখন যুদ্ধের ময়দানে সবাই পিপাসর্ত, একজন ব্যক্তি 1 মশক পানি নিয়ে গেছে, বলছে যে ভাই পানি পান করেন। ভাই আমাকে পানি দিও না, আমার পিছনের ভাইকে দাও। পিছনের ভাইয়ের কাছে গেছে, বলছে আমাকে দিও না, আমার পিছনের জনকে দাও। তার পিছনের জনকে গেছে, এরকম 7 জনের কাছ থেকে ফিরে এসে আবার সামনের জনের কাছে আসছে, কয় বললাম না, আমার পিছনের জনকে দাও। বিশ্বাস করেন, 7 জনই মৃত্যুবরণ করেছে, কেউ পানি পান করেনি। এটার নাম ঈমান। একজন সাহাবী আরেকজনের কাছে তার বাড়ি বিক্রি করে দিছে। বাড়ির মধ্যে দেখা গেছে তার গুপ্তধন ছিল, নিয়ে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তার কাছে বাড়ি বিক্রি করেছি। সে ওইখানে সম্পদ পেয়েছে, যা পেয়েছে এটা তার, এটা তো আমার না। আবার দেখা গেছে সহিহ মুসলিমের সহিহ বর্ণনা, যে একজন ব্যক্তির কাছে জমি বিক্রি করেছে, জমির মধ্যে একটা মোহরের কলস পেয়েছে। জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জমি কিনেছিলাম, মোহরের কলস তো কিনিনি, তো কলস পেয়েছি, কলসটাকে দিয়ে দিলাম। বলছে না, এটা আমার না, ওইটা যে ওখানে ছিল আমি তো জানতাম না। তোমার কাছে জমিও বিক্রি করেছি, কলসও বিক্রি করেছি, উভয়ই তোমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়ে গেলেন, কী রায় দিবি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার ছেলে আর তোমার মেয়ে দুজনের বিয়ে দাও, আর এই বিয়েতে ব্যয় করো, গরিব দুঃখীদের দান করো, তোমাদের বিবাহের মোহর হিসাবে এটা ব্যয় করো। সমাধান এটা। কি এক ধর্ম পেল যারা কিছুদিন আগে সম্পদের জন্য একজন আরেকজনের উপর অত্যাচার করেছে, কৃতদাসের উপর জুলুম করেছে, সাধারণ মানুষের উপর জুলুম করেছে, নেতা হয়ে আর এক গোত্রের উপর জুলুম করেছে। তারাই আবার ইসলাম পাওয়ার পর কেউ সম্পদ দিতে চাচ্ছে না। কি পরিমাণ সম্পদ ছিল তাদের কাছে, আজকে যদি সঠিক ইতিহাস বলি তাহলে আরবের মোড়ে মোড়ে স্বর্ণ দিয়ে মসজিদ বানানো যাইত।
কি বানানো যেত? স্বর্ণ দিয়ে মসজিদ বানানো যেত। এক নাস্তিক পোস্ট করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যি নবী হয় তাহলে সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পর আরবের বুকে যে মাটির নিচে যে তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে, এইটা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না এবং এইটা উদ্ঘাটনের চেষ্টা কেন করলেন না? জবাব হলো এইটা, আরে বেকুব, তোমার মধ্যে তো এই বুঝ নাই যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছিল, মুহাম্মদ তুমি যদি চাও তাহলে উহুদ পাহাড়কে আমি স্বর্ণের খণ্ডে রূপান্তরিত করে দিব, পুরাটাকে স্বর্ণের পাহাড় বানিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চেয়েছিল এটা? আরে এটা তো আল্লাহর বলা কথা। আবু জেহেলের প্রেজেন্টেশন কি ছিল? মুহাম্মদ তুমি যদি চাও আরবের সবচেয়ে বড় প্রভাবশালী ধনী তোমাকে বানিয়ে দিব, আমাদের সমুদায় সম্পদ তোমাকে দিয়ে দিব, আরবের সবচেয়ে সুন্দর মেয়েটাকে তোমার স্ত্রী বানিয়ে দিব, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিও না। আজকেও বলা হয় ইমাম সাহেব আপনার বেতন বাড়িয়ে দিব, আপনি কত লাখ টাকা চান, শুধু জবানটাকে বন্ধ রাখেন, বলে না বিভিন্ন জায়গায়, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলিয়েন না, এমনটা তো বলা হয় না? তো প্রিয় ভাই, ইসলাম যুগে যুগে বিজয়ী হয়েছে, বিজয় লাভ করেছে আদর্শের কারণে, সম্পদ হননের জন্য নয়, কারো সম্পদ জোর করে দখলের জন্য নয়, কাউকে ভুলণ্ঠিত করার জন্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রেখে আগামীতে পরিপূর্ণ মুমিন মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।